না, আজকে মেলা রাত হয়ে গেল মহাজনের কাছ থেকে আসতে গিয়ে। নগেন আকাশের দিকে তাকিয়ে দেখে কালো মেঘে আকাশ ছেয়ে রয়েছে। এ তো মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। এখন কি করি, বৃষ্টি তো চলে আসলো, মনে হচ্ছে ধানের ক্ষেতের জমিন দিয়েই ফিরতে হবে আমাকে বাড়ি। যাই যাই, দৌড়াই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমাকে। নগেন এগোতেই থাকে ধানের ক্ষেতের আল দিয়ে। মাঝখানে সরু আল পথ, আর দুই সাইডে সারি সারি ধানের ক্ষেত। যাই হোক, কিষানদের ধান কিন্তু একদম সেই হয়েছে। যাই হোক, এই ধানের ভাত খেতে যা লাগবে না সেই লাগবে। ওই শিবুর জমিতে ওটা কি নড়ছে এত রাত্রে? এত রাত্রে এখানে তো কারোর থাকার কথা নয়। এত রাত্রে খেতে ওটা কি লড়ছে দেখার লেগে ক্ষেতের দিকে এগোচ্ছে। আর কাছাকাছি এগোতেই ও ভয়ে চমকিয়ে ওঠে। ও দেখলো এটা তো শিবুর জমির কাংলাটা। ওটা হেঁটে চলে বেড়াচ্ছে কি করে? কে 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 ওখানে? নগেনের গলার আওয়াজে কাংলাটা থমকে দাঁড়িয়ে ওঠে। দমকানা একটা হাওয়া বইয়ে যায়। নগেন ওখানে ভীষণ ভয় পাওয়ার সত্ত্বেও ওখানে দাঁড়িয়েছিল। অনেক মনের মধ্যে সাহস জোগাড় করে বলে, শিবুর জমিতে কি দরকার? এই কথাটা বলার পরে শিবুর দিকেও তাকায়, আর চোখগুলো লাল ছিল ওর। তারপরে ধীরে ধীরে আসতে থাকে নগেনের দিকে। আরে আমাকে কেউ বাঁচারে, এখানে ভূত রয়েছে, আমি পালালাম। পরের দিন সকালবেলায় নগেনের কথা শুনে গ্রামবাসীরা ভয়ে থমকে ওঠে একদম। ছোট গ্রামে কম সময়ের মধ্যে সব লোক কথাটা জেনে যায়। পাশের গ্রামে কথাটা ছড়াতে বেশি দেরি লাগলো না। অন্য গ্রামের লোকেরও মাথায় ঘুরতে লাগলো সেই কাকতলিয়া ভূতের কথা। আরে গাছকানাই, গয়েশপুর গ্রামে খবর শুনেছিস তো? সেখানে নাকি কাকতালিয়া ভূতের অত্যাচার হচ্ছে। হ্যাঁ গো হরেন্দা, সেরমই তো শুনলাম। গ্রামে কতজনাই না দেখতে পেয়েছে ভূতটাকে। আর দুদিন আগে গ্রামের জমিদার আর জমিদারের দুই সাগরেদ জগাই মাথায় আর ওইভাবে মারা পড়লো। ওইটা মনে হয় সেই কাকতালীয় ভূতেরই কাজ, বুঝলি? আমি আর যাচ্ছি না ওই গায়ের দিকে। কি ভয়ানক ব্যাপার। হ্যাঁ, সে আর বলতি, নিজে বাঁচলে তবে তো বাপের নাম। ওই ভূতটা দেখার পরে সবারই মাথায় ওই ভূতের গল্পই চলছে। এখন গয়েশপুর গ্রামে নগেনের দেখা সেই রাতের কথাই চলছে সবারই মাথায়। আর গ্রামের চায়ের দোকানে বসেই গল্প করছে মাধব আর কানাই। নগেনটা সেদিন যা দৌড়িয়ে রাতে বাড়ি আসলো, আমার দেখেই ভয় লেগে গিয়েছিল। সেই দিন রাতের পর থেকে আর ঠিক করে কথাও তো বলতে পারছে না বেচারা। সত্যি রে, বেচারার বাড়ি গিয়েছিলাম, ও যে অতখানা সাহসী ছেলে, ওরই এরম ধারা ভয় লেগেছে, তাহলে ভাব আমাদের কি হবে। দেখছি ঘরে চুপ করে এক কোনায় বসে রয়েছে। একদম দেখছি ভয়ে চুপ করে ঘাপটিয়ে মেরে গিয়েছে। আর পাগলের মতন বকছে, ওটা কাকতালুয়ার আত্মা, ওখানে যেই যাবে সেই মরবে। হ্যাঁ, খালি কাকতালুয়া ভূতের কথাই বলছে ও সেদিন থেকে। হ্যাঁ, এটাও তো ঠিক, নগেন বাদেও গাঁয়ের অনেকজন দেখেছে ওই ভূতটাকে। গ্রামের অনেকই লোক শিবুর জমিতে ওই কাকতালুয়া ভূতটাকে ঘুরতে দেখেছে। জগাই মাথায়ও তো সেদিনকে ফিরছিল জমিদার বাড়ি থেকে। ওই সেই পথ দিয়েই বাড়িতে ফিরছিল জগাই মাথায়, সেদিন থেকে আর বাড়ি ফিরেনি। সকালবেলায় সবাই গিয়ে দেখলো ওদের শুধু দেহটাই পড়ে আছে, আর দেহর মধ্যে প্রাণ নেই। পরের দিন জমিদার নিজে মারা পড়লো রক্ত বমি করে। কি যে হচ্ছে আমাদের গ্রামে কিছুই বুঝতে পারছি না, বুঝলি? খড় দিয়ে তৈরি লাঠির উপরে জিনিসটা কি করে চলতে পারে, এইটাই তো আশ্চর্যের ব্যাপার। তবে দিনের বেলায় সেরম কিছু কেউ দেখেনি। ওই লাঠি দিয়ে তৈরি ও জিনিসটা তো সকালবেলায় চলাফেরা করে না, যেখানে জিনিস সেখানেই থাকে। তা ওই ভূতটা রাতের বেলায় কি করে চলে, এটাও একটা বিরাট ভয়ের ব্যাপার। এখন তো ভয়ে ওই রাস্তাটা দিয়ে দিনের বেলাও কেউ যেতে চায় না। আর ওই জমির মালিক শিবুকেও তো 1 মাস ধরে কেউ খুঁজে পাচ্ছে না। পুলিশে তো শিবুকে কত খুঁজলো, তাও মিলাতে পারলো না। শিবুকে খুঁজে কোনো জায়গায় পাওয়া গেল না। ওর আপন মানুষ বলেও তো কেউ ছিল না, শুধু ছিল তো ওর ঢোলুটাই। সেইটাই হাসি খুশি নিশুকে মানুষটা আর ওই বলদটা। আর ওই দুটোই যে কোথায় যে গেল এই সময়টাতে। প্রতি বছর ধান বুনতো শিবু। আর ওই বলদ ঢোলুটার কথা বল, ওই বলদটার মতন কি এই আশেপাশে কোনো 30টা গ্রামে ওই বলদটায় খুঁজলেও পাওয়া যাবে না, এত শক্তিশালী ছিল ওই বলদটা, বুঝলি? এক নিমেষেই লাঙল দিয়ে ফেলতো 1 বিঘা জমি। আর সব সময় শিবুর পেস্তে পেস্তে থাকতো। কতজন ওকে নিতে চেয়েছিল বেশি দাম দিয়ে, কিন্তু শিবু ওই বলদটাকে একদম নিজের ছেলের মতন ভালোবাসতো, তাই চোখের আড়াল করতো না কখনো টাইমে। আর তেমন বলদটাকে যত্নও করতো শিবু খুব খাটনি করে। কত ধান হতো শিবুর জমিতে, এমন কোনো বছর ছিল না শিবুর জমিতে ধান ছিল না। এমন কোনো বছর ছিল না ও খাজনা দিতে পারেনি। এখন যে অত ভালো জমিতে কাকতালুয়ার ভূত ঘুরে, অবাক কাণ্ড। কিন্তু এটা যে কোনো দুষ্ট মানুষের কাজ নয়, তাও তো অনেক মানুষ নিজের চোখে দেখেছে। কি যে হচ্ছে আর কি যে হবে আমি কিছুই বুঝতে পারছি না, আর কে জানে। আর একটা ভালো কথা, কালকে হাটে যেতে হবে, মনে আছে তো? জমির সার লাগবে যে, তা আবার মনে থাকবে না? সারের কথা একদম মনে আছে। দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। কদিন থেকে সন্ধে নামলে বৃষ্টি হচ্ছে,
কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই শান্তি। তা যা বলেছিস, চল তাহলে আজ ওঠা যাক। হ্যাঁ হ্যাঁ চ। কাল পরশু পয়সাটা দিয়ে যাব। রামুদা, চায়ের দামটা খাতায় লিখে রেখো। আজ চলি বুঝলে, হাটে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। পরের দিন মাধব আর কানাই হাট থেকে সার কিনে ফিরে তখন মেলা রাত হয়ে গিয়েছিল। মাঝপথে বাসটা না খারাপ হলে ঠিক টাইমের ট্রেনটা পেয়ে যেতাম বুঝলি। আর বাসটা খারাপ না হলে কখনই পৌঁছে যেতাম বাড়ি। সেই এত রাত হয়ে গেল। সে তো ঠিকই বলেছিস, যা ছিল কপালে ওটাই হলো। চল এখন ওসব কথা ভুল দিয়ে তাড়াতাড়ি পা চালা, দিয়ে বাড়ি যাই। কানাই আর মাধব তাড়াতাড়ি বাড়ি যাওয়ার লেগে হাঁটা শুরু করলো। আর মেঘ ধীরে ধীরে ভাঙতে শুরু হয়েছে। এই দেখো, যা ভয় করেছিলাম তাই হলো, ঠিক বৃষ্টি শুরু হয়ে গেল। তো সকাল থেকে জমে থাকা মেঘ থেকে বৃষ্টি পড়া শুরু হলো। এখনে তো বাড়ি যাওয়ার লেগে অনেকটা পথ বাকি। আমরা ভিজে গেলে তো অসুবিধা নাই, এই সারে বৃষ্টির জল পেললেই তো বিপদ। এতগুলো দামি জিনিস নষ্ট হয়ে যাবে। আর শুধু কি তাই, এগুলো নষ্ট হয়ে গেলে আর চাষ করা যাবে? তখন মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। তার থেকে ভালো হবে চ মাঠের পথ দিয়ে যাই। কি বলিস কি তুই? তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গিয়েছে? ওই পথ দিয়ে যাবি, ভয় লাগবে না তোর? এই রাতের বেলা ওই পথ দিয়ে যায় কেউ এখন? সেই তোর কাকতাড়ুয়া ভূতের কথা মনে নেই? আরে দুজন আছি তো, কোনো দিকে না তাকিয়ে ওইটুকু পথ পেরিয়ে যাব। আমি যাব না ওই পথ দিয়ে, আমার ভয় করছে ভাই, আমার ভয় করছে। আরে চল তো, কিছু হবে না। আরে চল তো, কিছু হবে না, ওদের তো কাঁধ ভেজা হবে। আরে চল চল, তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে। কানাই আর মাধব মাঠের পথ দিয়েই চলতে শুরু করে, কিন্তু শেষ রক্ষা হয় না। অর্ধেক পথ হাঁটতেই আবার জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। আরে না রে, আর বাড়ি অবধি পৌঁছাতে পারবো না। যেমন হাওয়া দিচ্ছে আরও জোরে বৃষ্টি শুরু হবে। আমার খুব শীত লাগছে বুঝলি। তাহলে কি করা যায় এখন? এখানে তো কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, আর কোনো জায়গায় রাস্তাঘাটে বাড়িঘরও নেই যে দাঁড়াবো গিয়ে। আরে ওই যে সেই বিমলের জমির মাঠের সামনে ছাউনিটা, ওখানে বসে কিছুক্ষণ দাঁড়াইগা, তারপরে চলে যাব হাঁটতে হাঁটতে বুঝলি। আরে ওখানে সেই চাষবাস করে মানুষজন বিশ্রাম নেয় না, ওই জায়গাটায় চল। বিমলের জমি ওটা তো শিবুর জমির পাশেই। আমার তো ভয় লাগছে। তুই ওখানে যেতে চাচ্ছিস এখন? তোর কি ভয় লাগে না? আরে চল তো, এই জোর বৃষ্টিতে কি ভিজে শরীর খারাপ করবি নাকি? তখন আবার 500 টাকার ওষুধ লাগবে, তখন কি করবি দেখিস। তখন বৃষ্টির বেগ আরও কিছু বেড়ে যায়। তখনই ওরা দরবর করে দৌড়ে ছাউনির কাছে যেতে লাগে। যখনই বাঘ খেতে যায় তখনই খাবার চলে আসে, তেমনই ব্যাপার এদের। শিবুর জমির পাশে আসতে চাচ্ছিল না, তাও শিবুর জমির পাশেই আসলো। একদম ঠিক সময় এখানে পৌঁছালাম। বৃষ্টির গতি যা বেড়েছে বুঝতেই পারছিস। কানাই কানাই, শিবুর জমিতে দেখ, ওটা কি? একদম দেখলেই বুঝতে পারবি তুই ওটা কি। অন্ধকারে দুজন সেদিকেই তাকিয়ে থাকে। কিছু সময়ের লেগে ওটাকে বুঝতে পারলো না কি, তারপরে ভালো করে তাকিয়ে দেখলো ওটা তো সেই ভূত। কানাই, তোকে বললাম না ওটা কাকতাড়ুয়ায় সেই ভূত। এবার দেখ আমাদের কি হয়। আরে ওটাই তো শিবুর জমি, ওই কাকতাড়ুয়া ভূতটা তো ওই শিবুর জমিতেই তো রয়েছে। কানাই কিছুটা নিজেকে সামলাতে পারলেও কিন্তু মাধব নিজেকে সামলাতে পারে না, ওর একটু ভয় বেশি ছিল। তার মানে আমি এতদিন লোকের কানে শুনেছি, আজ নিজের চোখে দেখছি। সবাই ঠিকই বলে শিবুর জমিতে তার মানে সবাই ঠিকই বলে শিবুর জমিতে কাকতাড়ুয়া ভূত আছে। কানাই রে, অনাহারে পানটা যদি না দিতে চাস তাড়াতাড়ি পালা রে, তাড়াতাড়ি পালিয়ে চল রে এখান থেকে। আর তখনই কাকতাড়ুয়া ভূতটা আমাদের দিকে তাকালো। কাকতাড়ুয়া ভূতটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছিল। তখন ভয়ে আমাদের আর জান ছিল না। তখন আমরা শোধালাম, তোমরা কে? তো বলছে, আমি কাকতাড়ুয়া ভূত। পালিয়ে চ কানাই, পালিয়ে চ। ও আমাদের কোনো ক্ষতি করতে চায় না বুঝলি। ও আমাদের ক্ষতি করতে চায় না, নাহলে আমাদের এতক্ষণ মেরে ফেলতো। কানাইয়ের এই কথাটা শোনার পরেই কাকতাড়ুয়া ভূতটা চোখের পাতা ফেলতে ফেলতে এখানে চলে আসে। ওরা জীবনে ভাবতে পারেনি কাকতাড়ুয়া ভূত দেখে এরম ধারা আমরা রিয়াকশন করব। ওদের ভয়ে আর কিছু জান পান ছিল না, একদম মরে যাওয়ার মতন হাল। ওই বৃষ্টিতে ভেজা ভূতটাকে দেখে সাহসী কানাইও ভয়ে একদম থমকিয়ে গেল। কানাইয়ের বুকটা ভয়ে কেঁপে উঠল। কে 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 তুমি? কি চাও এখানে? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না বুঝলা। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি শিবু। কানাই আর মাধব দুজনে একসাথেই বলে ওঠে, শিবু তুমি? এ কি করে সম্ভব? আমি অনেক দিন ধরে এই কথাটা বলতে চাই, কিন্তু সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। আমাকে কেউ বলার সুযোগই দেয় না। আজ তোমরা এসেছো, আমি তোমাদেরকে পুরো ঘটনাটা বলবো আমার সাথে কি হয়েছে। আমি তোমাদের সত্যি কথাটা বলি, আমি আর বেঁচে নেই। বেঁচে নেই? তুমি কী সব বলছো এসব কথা? শুনতে অবাক লাগলেও এটাও সত্যি কথা। এটাই সত্যি। আজ থেকে 1 মাস আগে। এই জন্যই কি তোমার 1 মাস আগে থেকে কোনো খবর নেই? ঠিক কি তোমার সাথে হয়েছিল বলো তো? তবে আমার কথাটা মন দিয়ে শোনো। প্রণাম জমিদার মশাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা বলছি শোন। তোর বলদটা আমার চাই। আমার ঢোলুকে? কেন বাবু, কি করেছে ও? দেখ, আমি বেশি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা পছন্দ করি না।
তাই সোজাসুজি বলছি, তোর বলদটাকে আমার চাই। এই গয়েশপুর গ্রামে তোর বলদের মতন তাগড়া বলদ 4টে নেই, বুঝলি তো? ওটা আমার ভালো কাজে লাগবে, আর ওই বলদটা আমার খুব পছন্দ, আমার চাই যে কোনো হালাতে। বলদটার দাম 1000 টাকা দিয়ে দেবো। এ কি বলছেন? ওই বলদটা ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নেই। ও ছাড়া তো আমার আর কেউ নেই, ওকে ছেড়ে দেন বাবু। আপনার তো অনেক টাকা, চাইলে অনেক বলদ কিনতে পারবেন। কেন, আমার বলদ পছন্দ হলো, অন্য বলদও তো আপনি পেয়ে যাবেন। অত কথা আমি শুনতে চাই না, আমার তোর বলদটাই লাগবে, বুঝলি তো? আপনার কাছে বাবু যতই টাকা থাক, আমি ওই বলদ বেচবো না। এটা তুই ঠিক করলি না, এর মাসুল তোকে দিতেই হবে, বুঝলি তো? এই প্রহরী, চল সব। কাল থেকে তো ধান বোনা শুরু হবে, তাই পাখিরা যেন না আসে, তুই একটু আগলদারি করিস, বুঝলি? তাই এই কাকটারুয়াটা বানালাম। হ্যাঁ রে ধলু, কাকটারুয়াটা ভালো তৈরি হয়েছে না? শিবু, এ কি এ সময় আপনারা? তোকে বাড়িতে না পেয়ে এখানে এলাম। যাক, ফাঁকা আছে, এ সময় কেউ নেই। যাক, ভালোই হলো, এই জায়গাটায় কেউ নেই। শেষবারের মতন বলছি, তো এর বলদটাকে দিয়ে দে, আমার খুব পছন্দ। আপনাকে তো আগেই বলেছি আমি ওকে দেব না, আর ও আমায় ছাড়া যাবেও না। এত সাহস তোর, তুই আমার সাথে তর্ক করিস? এই, তোরা যে যেমন করে পারিস ওই বলদটাকে আমার কাছে নিয়ে এসে হাজির কর, যা। আর তবে থেকেই আমার আত্মা এই কাকতালুয়ার মধ্যেই আটকে রয়েছে। একটা অবলা পানিকে কেড়ে নিয়ে গিয়ে এত বড় পাপ করলো, তাদের শাস্তি তারা পেয়ে গেছে। তাহলে যে আমাদের এই জমিদার আর দুঃখ নেকেল মারা গেল, তাহলে সেদিন ওরা মারা গেল ওই পাপের ফল পেয়েছে। ঠিক হয়েছে ওদের সাথে, তোমার সাথে খুব খারাপ কাজ করেছিল ওরা। এই দুঃখের কথাটা আমার সবাইকে জানানোর ছিল, তোমায় ভয় না পেয়ে যে আমার কাছে দাঁড়িয়ে এই কথাটা শুনলে আমার খুব ভালো লাগলো। আমার আত্মাটা এবার শান্তি পাবে। এই ভয় না পেয়ে দাঁড়িয়ে থেকে কথাটা শোনার লেগে ধন্যবাদ। ওই জমির নিচে আমার দেহটা রয়েছে, ওইটা সৎ কাজ করো তোমরা। তাড়াতাড়ি ওইটা সৎ কাজ করে ফেলো, তারপরে আমি উপরে চলে যাব, তারপরে আর কেউ আমাকে দেখতে পাবে না। কানাই আর মাধব ফিরে যায় তার বাড়িতে। জমির ঠিক মাঝখানে অন্ধকারে একা দাঁড়িয়ে থাকে কাকটা। একটা ভয়ঙ্কর কথা শুনে আসলো কানাই আর মাধব। কানাই আর মাধব একটা সাহসী ছেলে, যাই হোক, ওই আত্মাটাকে মুক্তি দিল। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।